লেখিকা অনিন্দিতা মুখার্জি সাহার টার্গেট। শুভ্র পরপর দুবার কলিং বেল দিতেও দরজা খুলল না কেউ, অথচ বাইরে দাঁড়িয়ে ও পরিষ্কার শুনতে পাচ্ছে ভেতরে খুব জোরে জোরে হাসাহাসি হচ্ছে। মনে পড়ল শুভ্রর মম বলেছিল আজ ওর কলেজের দিন বান্ধবী ছেলে মেয়েদের নিয়ে আসবে। এসব ভাবনার ফাঁকেই পিপাসায় গলা ফেটে যাচ্ছে শুভ্রর। আবার বেল বাজালো। কলিং বেলের আওয়াজ শুনতে পারবে না এতটা উচ্ছ্বাস এই মুহূর্তে দাঁড়িয়ে সহ্য হচ্ছে না শুভ্রর। মনে হচ্ছে গিয়ে বিমলের চায়ের দোকানে বসে থাকে। ওখানে গেলে জল, চা, বিস্কুট সবই জুটে যাবে। হয়তো ওখানেই এখন থেকে সময় কাটাতে হবে ওকে। চলে যাবে কিনা ভাবতেই দরজা খুলে গেল। শুভ্র দেখল গুড্ডু এসে দরজাটা খুলে দিয়েই দৌড়ে পালাচ্ছিল। শুভ্রর ৮ বছরের ছেলে গুড্ডু প্রচণ্ড দুষ্টু, প্রচণ্ড আদুরে। বাবা অফিস থেকে ফিরলে একদম গায়ে লেপ্টে থাকে, জল এনে দেয়, ঢোকার পর দরজা বন্ধ করে দেয়। সেই ছেলের আজ অমন পালিয়ে যাওয়া নিতে পারল না শুভ্র। একটু ধমকের সুরেই বলল, কি ব্যাপারটা কি? দরজা কে আটকাবে? কোথায় ছিলিস এতক্ষণ? বেল দিয়ে দাঁড়িয়েই আছি। গুড্ডু একটু অবাক হয়ে বাবাকে দেখল। অন্যরকম লাগছে আজ বাবাকে। অন্যদিন গুড্ডু দরজা লক করতে গেলে শুভ্র না করে, হাতে যদি চাপা লেগে যায়। গুড্ডু অবাক হলেও তাড়াতাড়ি দরজাটা আটকেই ছুট। নতুন ৩ তলা বাড়ি বানিয়েছে শুভ্র। ১ তলাটা অতিথি আপ্যায়নের জন্য, দোতলায় শুভ্র আর মোমের স্বপ্ন রাজ্য, আর গুড্ডুর জন্য তোলা আছে ৩ তলা। যদিও ছোট বলে দোতলাতেই মা বাবার সাথে থাকে গুড্ডু, তবে ওর ভবিষ্যৎ ৩ তলাতেই বাঁধা আছে। সেভাবেই অন্তত পরিকল্পনা করে বাড়িটা বানিয়েছে শুভ্র। বাবার রেখে যাওয়া টিনের চালের বাড়িটার এত রূপ আজ কেউ ভাবতেই পারবে না। অবশ্য টাকা থাকলে সব হয়। শুভ্রর একটাই আফসোস, মা বাবা যদি দেখে যেতে পারতেন। কি হয়েছে কি? এত রাগের কি আছে? আমি রান্নাঘরে ছিলাম আর গুড্ডু ওই ঘরে বাচ্চাদের সাথে খেলছিল। শুভ্র দেখল মোমের হাতের কাচের প্লেট। মনে আছে ৪ মাস আগেই মোমের জন্মদিনে এই ডিনার সেটটা কিনে দিয়েছিল শুভ্র। এটা হীরের আংটির সাথে একটা অতিরিক্ত উপহার ছিল। আর শুভ্র জানে বাড়িতে যে আজ এত অতিথি আপ্যায়ন চলছে তার পিছনের একটা বড় কারণ হলো এই আংটি আর ডিনার সেট। মোমের এটাই নেশা, দামি জিনিস কিনবে আর তার প্রদর্শন করবে। সেই সুবাদে বন্ধুমহলে বেশ নাম মোমের। তাকিয়ে আছো কেন? যাও ওপরে গিয়ে ফ্রেশ হয়ে এসো, ওরা তোমার সাথে মিট করতে চাইছে। শুভ্র তাকিয়ে আছে দেখে কথাগুলো বলল মোম। এই একজন মানুষ যার সাথে রাগ দেখাতে পারে না শুভ্র, বলতে পারে না কষ্টের কথা, অথবা বলতে পারে না। ভাবনার মাঝে নিজেকেই ধমকালো শুভ্র। তারপর দরদি গলায় বলল, কি খাওয়াচ্ছ ওদের? মোম চোখ নাচিয়ে বলল, সে বিশাল আয়োজন, সব আনিয়েছি। ক্রিসপি চিকেন, চিকেন নুডলস, বিরিয়ানি, ফিশ ফ্রাই, মাটন ডাক বাংলো। বলেই যাচ্ছে মোম। হিসেব করে দেখল শুভ্র, যা বলছে মোম সেসব ৯ জনের নাম করে আনলে প্রায় ১,৫০০ মতো খরচ হয়েছে। ভাবনাটা আসতেই একরাশ তেতো মুখ চলে এলো শুভ্রর, আর তার জেরেই বলে ফেলল, এত খাবার কে খাবে গো? যত ফালতু খরচ। মোম ঠিক গুড্ডুর মতোই অবাক হয়ে দেখছে শুভ্রকে। শুভ্রর মুখে এরকম কথা কোনোদিনও শোনেনি মোম। সবসময় মন খুলে খরচ করে শুভ্র। মোম বলল, শরীর ঠিক আছে তো তোমার? মোমের কথায় হেসে ফেলল শুভ্র। মোম চোখ পাকিয়ে রান্নাঘরে ঢুকে গেল। মোম, এই মোম! ডাকতে ডাকতে ঘর থেকে বেরিয়ে এলো সৌমিতা, মোমের ভালো বন্ধু। ভালো বলতে ভালো সময়ের বন্ধু। না হলে বিয়ের পরপর যখন শুভ্র নিজের পায়ে এত ভালোভাবেও দাঁড়াতে শেখেনি, মোম ইচ্ছে মতো টাকা নিয়ে খেলতে শেখেনি, তখন কিন্তু এই সব বন্ধুদের নাম শোনেনি শুভ্র। মোম খুব সাধারণ ঘরের মেয়ে ছিল, শুভ্র নিজেও সাধারণ ঘরেরই ছেলে ছিল। হঠাৎ করে সবটা কেমন অন্যরকম হয়ে গেল। ভীষণ ভালো রকম কিছু, আর তাতে কিছু অপ্রত্যাশিত ভিড় বেড়েছে বাড়িতে। সামনে দাঁড়িয়ে থাকা সৌমিতা সেরকমই একজন। আরে শুভ্রদা,
কখন এলে? সেই বিকেলে এসেছি আমরা, তুমি এতক্ষণে এলে? মমিতা অতিরিক্ত মিষ্টি করে বলল কথাগুলো। আর সেই কথা শুনে ঘর থেকে বেরিয়ে এলো দেবারতী আর মহুয়া। দেখে মনে হচ্ছে এরা প্রত্যেকেই একে অপরের প্রতিদ্বন্দ্বী, সে পোশাক হোক আর সাজগোজ। মহুয়া বলল, শুভ্রদা কিন্তু আরও গ্ল্যামারাস হয়ে গেছ, মধ্যপ্রদেশও বেশ বেড়েছে। দেবারতী হেসে বলল, বউয়ের আদরে, বলেই চোখ টিপে হেসে ফেলল তিনজনে। শুভ্রর সবটা ভীষণ অসহ্য লাগছে। অন্যদিন হলে হয়তো উপভোগ করত, কিন্তু আজ দিনটাই যে বড্ড অসহ্য। মহুয়া বলল, শুভ্রদা সত্যি আরও হ্যান্ডসাম হয়ে গেছ। রান্নাঘর থেকে বেরিয়ে এসে মোম বলল, না না, বউয়ের গুণে না, হায়ার পোস্টের দৌলতে। এখানেও টাকার গরম দেখে আরও তেতে উঠল শুভ্র। মোমের কি দোষ? মোম আর শুভ্র দুজনে একসাথে এই বিলাসিতা বহুল জীবনে অভ্যস্ত হয়েছিল। এসব কথায় বেশ মজাই পেত শুভ্র। মোম যখন প্রদর্শনে ব্যস্ত, শুভ্র তখন নামানো কলারেই অহংকার করত। শুধু মনে হতো ওর বাবা সামান্য পোস্ট অফিসে কাজ করে সংসারে সুখ এনেছিল, কিন্তু আয়েশ আনতে পারেননি কখনো। হয়তো সেই মনটাও ছিল না ওনার, যেটা শুভ্রর আছে। আর যা দিয়ে মোমের মুখ সারাদিন জলজল করে অথবা গুড্ডুর চোখ দুটো চিকচিক করে, তাই মোম যখন এসব কথা বলে বেশ লাগে শুভ্রর। কিন্তু আজ লাগছে না, আজ নিতে পারছে না শুভ্র এসব। কিন্তু সে কথা বললে মোম শুনবে কেন? ও যে এতেই অভ্যস্ত আজ। আরে, এই খবরটা আগে বলিসনি তো মোম, শুভ্রদার আবার প্রমোশন হয়েছে। মমিতা অভিমানে সুরে বলল। মোম গলায় আরও অহংকার ভরে নিয়ে বলল, কি আর বলবো, 2 বছরে পরপর 2টো প্রমোশন পেল। এসব তো চলতেই থাকে, বলিনি তো কি হয়েছে, আজকের পার্টি তো ওই জন্যই। মোমের গলায় খুশি ঝরে পড়ছে। দেবারতী বলল, শুভ্রদা, আমার ভাইটাকে একটু দেখো না গো, এমকম করে বসে আছে, একটা ছোটখাটো পোস্টে ঢুকিয়ে দাও না প্লিজ। দেবারতীর কথায় বুকটা ধক করে উঠল শুভ্রর। আজ সকালের মেলটার কথা মনে পড়ল ডিরেক্টরের। রিগ্রেটলি ইউর টার্গেট ডাজ নট মিট আওয়ার বিজনেস এক্সপেকটেশন। ভেবেই বুকটা কেঁপে উঠল শুভ্রর। এক দৃষ্টে তাকিয়ে আছে মেঝের দিকে। মোম ধাক্কা দিয়ে বলল, শুনেছ দেবারতী কি বলছে? ওর ভাইয়ের জন্য একটা কাজ দেখে দাও। শুভ্রর চুপ করে থাকাটা মোমের বড্ড অপমানে লাগল। ওর বর এত বড় পোস্টে আছে, মাসে লাখে ইনকাম করে, এত বড় বাড়ি গাড়ি সব কিনেছে, যদিও লোন নিয়ে, তাও সেসব তো শোধ করছে। রাজার মতো রাজত্ব চালাচ্ছে শুভ্র। গুড্ডু তো বলে বাবা রাজা মশাই। গর্বে বুকটা ভরে যায় মোমের। বড্ড ছাপোষা ছিল মোম। বিয়ের পরেও মনে পড়ে ঘরের ম্যাক্সিটা ছিঁড়ে গেছে। মাসের শেষ বলে কেনা হয়নি। মাসের প্রথমে টাকার পরিমাণ অনেক কম খরচের পরিমাণের তুলনায়, তাই অগত্যা সেলাই আর সেলাই। একটা ছোট্ট ক্রিম, সেটাও আসতো 1-2 মাস অপেক্ষা করার পর। আর আজ সেদিন থেকে এদিনের ওঠাটা নিজের চোখে দেখেছে মোম, তাই তো গর্বটা বেড়েছে, সাথে চাহিদাটুকুও। শুভ্রর হঠাৎ খেয়াল হলো সুন্দরীরা ওর একটা হ্যাঁ শুনবে বলে ঘিরে ধরেছে ওকে। খুব বিরক্ত লাগলেও মুখে হাসি রেখে শুভ্র বলল, হ্যাঁ পাঠাও না সিভিটা, দেখি কি করতে পারি। ব্যাস এইটুকুতেই সুন্দরীরা খুশি। শুভ্র শুনেছে মেয়েরা বড্ড বোকা। সত্যিই তাই, না হলে শুভ্র এমন বোকা বানাতে পারে? যার নিজেরই ঠিকানা নেই সে নাকি লোকের ঠিকানার যোগান দেবে। এসব ভাবতে ভাবতেই একতলার মাঝখান থেকে ওঠা স্বপ্নের সিঁড়ি দিয়ে ওপরে উঠে গেল শুভ্র। তাড়াতাড়ি হাত পা ধুয়ে নামো, একসাথে ডিনার করব। উঠতে উঠতেই শুভ্র শুনল মোম বলছে। খাবারের কথা শুনে শুভ্রর মনে পড়ল জল পিপাসার কথা। কত কথা বলল মোম, অথচ মনে হলো না বাইরে থেকে এসেছে 1 গ্লাস জল দিই। যদিও এই দায়িত্বটা গুড্ডুর, আজও খেলায় মেতেছে, তাই জলটুকুও খাওয়া হলো না। ধুর, ভালো লাগছে না কিছু। কাল অবধি এগুলো চোখে পড়তো না শুভ্রর। জল দেয়নি ও নিয়ে খাবে, কে কি করে দিল সেই ভরসায় থাকতো না। কিন্তু আজ ওই একটা মেল পুরো জীবনটা পাল্টে দিল। আজ সব খারাপ লাগছে, সবাইকে দোষী লাগছে। পা টেনে টেনে উঠছে শুভ্র। মনে হচ্ছে সিঁড়ি শেষ হচ্ছে না, অনেকটা উঁচুতে উঠে গেছে শুভ্র।
এই সময় যদি হঠাৎ থেমে যায় কি করবে শুভ্র? ওদের শোয়ার ঘরে ঢুকতেই লম্বা আলমারি জুড়ে লম্বা আয়না, দরজা দিয়ে ঢুকতেই নিজেকে পুরো দেখতে পেল শুভ্র। এভাবেই বানানো, যাতে সারাদিন খাটনির পর এই ঘরে ঢুকে নিজেকে দেখতে পায় শুভ্র। সারাদিন পর নিজের দিকে তাকানো খুব দরকার। শুভ্র দেখল ও দাঁড়িয়ে আছে, কিন্তু আজকের মুখটা বড্ড লজ্জার। প্রমোশনের পর থেকেই ও ম্যানেজমেন্টে টার্গেট ছিল সেটাও বুঝত। কারণে অকারণে বাজে ব্যবহার, কত কথা শুনতে হতো। কান্না পেয়ে যেত শুভ্রর এই বয়সে এসে। খালি মনে হতো ভাগ্যিস মোম আর গুড্ডু নেই সামনে। কি ভাবতো ওরা? ভাবতো ওদের বাড়ির রাজামশাইয়ের কি অবস্থা। রাজামশাই বলেই ডাকে গুড্ডু ওকে। সারাদিন বাজে ব্যবহার, এমনকি আগের দিন গালি দিতেও ছাড়েননি মিস্টার সিংহানিয়া। আজ যখন মেলটা দেখল যেন খানিকটা শান্তি পেল। এত অপমানের থেকে এই ভালো। নিজে থেকে কখনো ছাড়তে পারতো না চাকরিটা। টাকাটা বড্ড বেশি এখানে। টাকার কথা মনে পড়তে খেয়াল হলো শুভ্রর। হোম লোন, কার লোন, ছেলের স্কুলের ফিজ, খাওয়া দাওয়া, সেটা বাদ দিয়েও আছে মোমের লাইফস্টাইল। আজকাল সেটা ভীষণ ব্যয়বহুল। কি করে বলবে শুভ্র ওকে যে অত দামি পার্লারে যেও না? কি করে বলবে এত শপিং করো না? বা এটাও কিভাবে বলবে রেস্টুরেন্ট পার্টি এসব একটু কমাও? মোমের কি দোষ? ও যেরকম পরিস্থিতি সেরকম মানিয়েই নিয়েছে। আগেও কখনো বলেনি শুভ্রকে পারছি না চালাতে, তখনও অল্প টাকায় সুন্দর সংসার করত মোম। কিন্তু এখন আর কিভাবে ওকে ওখানে নামাবে, আর সেটাই বা কিভাবে মেনে নেবে মোম জানে না শুভ্র। খাটের পাশে রাখা তামার ছোট্ট কলসি থেকে 1 গ্লাস জল খেল শুভ্র। মনে আছে এই ছোট্ট কলসিটা দাম নিয়েছিল 2500 টাকা। আজ সব কিছুর দাম মনে পড়ছে শুভ্রর, কারণ নিজের দামটা আজ কমে এসেছে। ধপ করে বসল বিছানায়। নরম তুলতুলে গদিতে বসে বসে শরীরটা ছেড়ে দিল শুভ্রর। চোখটা বুজে আসলো। সারাদিন টেনশন করে করে ক্লান্ত হয়ে গেছে শুভ্র। আজ আর কিছু ভাবতে পারছে না। শরীরটা বিশ্রাম চাইছে, অথচ উপায় নেই। জীবনের মাঝবয়সে এসে আবার নতুন করে সব চাকরি খোঁজো, সেখানে মানিয়ে নাও, আবার নতুন করে নতুন কিছু মানুষের খারাপ ব্যবহার সহ্য করো। ভেবেই মাথা নিচু করে বসল শুভ্র। এতগুলো টাকা স্যালারি পায় শুভ্র। এতটা স্যালারি যদি দিতে না চায় কোনো কোম্পানি? আর পারছে না শুভ্র ভাবতে। চোখ বুজে ফেলল। শুভ্র ভাবছে একজন ছেলের জীবনের সবথেকে বড় কথা টার্গেট। জীবনের প্রতিটা পদক্ষেপে টার্গেট। সকালে টাইমে অফিস ঢোকার টার্গেট, গিয়ে পোস্ট অনুযায়ী মালিককে খুশি করার টার্গেট, মালিকের নির্ধারিত টার্গেট পূরণ করার টার্গেট, পরিবারকে ভালো রাখার টার্গেট, সব শেষে নিচে পড়ে না যাওয়ার টার্গেট। ফোন বাজছে। শুভ্র শুনল নিচ থেকে ইন্টারকমে ডাকছে মোম। বুঝতে পারল শুভ্র বসে থাকার উপায় নেই, বিশ্রাম করার সময় নেই, দুঃখ প্রকাশ করার অবকাশ নেই। ছুটতে হবে আরো জোরে। যা গেছে যাক, আবার নতুন করে ছুটতে হবে। হাঁপ লাগলেও দাঁড়ানোর কথা ভাবা মানে মৃত্যুর সমান। থেমে গেলেই প্রিয় মানুষগুলো অপ্রিয় হয়ে যাবে। কেমন লাগবে শুভ্রর যদি এই গুড্ডু আর মোম ছেড়ে চলে যায় শুভ্রকে? অজানা ভয়ে বুকটা ধক করে উঠল শুভ্রর। লাফ দিয়ে উঠল। তাড়াতাড়ি নীল রঙের টাওয়ালটা নিয়ে বাথরুমে ঢুকে গেল। রাতে বসবে, যত বড় বড় কোম্পানি আছে অ্যাপ্লাই করবে। সুযোগ যখন এসেছে আরো বড় কোম্পানিতে ঢুকবে শুভ্র। দেখিয়ে দেবে মিস্টার সিংহানিয়াকে এটাই এখন টার্গেট শুভ্রর। শাওয়ার চালিয়ে দাঁড়িয়ে রইল শুভ্র। কলের জল চোখের জল মিশে একাকার। খুব করে স্নান করল শুভ্র। ক্লান্তি খানিকটা ধুয়ে গেল, সাথে সাজিয়ে নিল পরপর টার্গেটগুলো। এই মুহূর্তের আরও বড় টার্গেট, মুখে মিথ্যে হাসি রেখে অতিথি আপ্যায়ন। পারবে শুভ্র। শুভ্রদের পারতেই হবে। যত জিতে যাওয়া গল্প মেয়েদের নিয়ে হোক না কেন, বাস্তবে জিততে শুভ্রদেরই হয়। না হলে হেরে গিয়ে হেরো শুনতে হয়। আর শুনতে হয়, রিগ্রেটলি ইউর টার্গেট ডাজ নট মিট আওয়ার এক্সপেকটেশন। গল্পটি কেমন লাগলো
অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। আর গল্পটি যদি ভালো লাগে একটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ধন্যবাদ।